আল্লাহ তাআলা তিনটা জিনিসের আনুগত্য করতে বলেছেন। প্রথম হলো আল্লাহর আনুগত্য, দ্বিতীয় হলো রসুলের আনুগত্য, আর তৃতীয় হলো উলুল আমর এর আনুগত্য। আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে যারা বলে তারা তিনটা মিথ্যা প্রচার করে সমাজে, এবং আমি মনে করি এই তিনটা মিথ্যা তারা প্রচার করে সক্ষম হয়ে গেছে। সেই তিনটা মিথ্যা কি কি? প্রথম মিথ্যা যে কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানা যাবে না। এরকম কিছু লোক আমাদের দেশে আছে না নাই ভাই? আছে। তারা কিন্তু বলে যে কোরআন আর হাদিস এই দুইটার বাইরে কিছুই মানব না। এটা কিন্তু একটা মিথ্যা কথা, কারণ কোরআন হাদিসের বাইরেও মানতে হবে, তারাও মানে। আমি দলিল প্রমাণ দিয়ে দেখা দিব যে তারাও মানে কোরআন হাদিসের বাইরের কথা, কিন্তু তারা এমনি মৌখিক বলে যে কোরআন আর হাদিস ছাড়া আমরা কিছুই মানি না। এটা তাদের মুখের কথা, বাস্তবে কিন্তু তা নয়। তাহলে এটা একটা মিথ্যা। দ্বিতীয় মিথ্যা, তারা বলে যে যদি মানুষ শুধু কোরআন আর হাদিসকে মানত তাহলে এত দলে বিভক্ত হতো না, বিশেষ করে 4 দলে বিভক্ত হতো না, সবাই এক দল থাকতো। সবাই যদি শুধু কোরআন আর হাদিসকে মানত তাহলে 4 দলে বিভক্ত হতো না, সবাই এক দল থাকতো। এটাও একটা মিথ্যা কথা। কিভাবে মিথ্যা আমি কিছু পরে এইটার বিশ্লেষণে আসতেছি। নাম্বার 3 মিথ্যা কথা, যে ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে ইমামগণ অতীত হয়ে গেছেন, ওনাদের যে মত, ওনাদের যেই মত, সেই মতগুলোকে প্রচার করা হয় যে ওইটা কোরআন হাদিসের মত না, ওনাদের নিজস্ব ব্যক্তিগত মত। এটাও আরেকটা মিথ্যা কথা। তো কয়টা মিথ্যা কথা প্রচার করছে সমাজে? 3টা। সবাই খেয়াল করেন। 1 নাম্বার, যে কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানব না, শুধু কোরআন আর হাদিস মানি, আর কিচ্ছু মানি না। এইটা প্রথম মিথ্যা কথা। তাহলে এই মিথ্যা কথার বিশ্লেষণ একটু সবাই খেয়াল করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই 59 নম্বর আয়াতে তো 3টা জিনিসের আনুগত্য করতে বললেন। এখন আসেন কোরআন আর হাদিস ছাড়া যে সাহাবায়ে কেরামও অন্য জিনিস মানছেন, যেইটা মানছেন সেটার কথা পরে বলি, আগে একটা হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটা বুখারী শরীফে আসছে, হাদিস নাম্বার 946 নাম্বার হাদিস। হাদিসটা হলো এরকম যে আমাদের নবী খন্দকের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধ শেষ করেই সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সবাই এখনই রওনা দাও। রওনা দিয়া বনু কুরাইজা এই গোত্রে গিয়া তোমরা আসরের নামাজ পড়বে। আল্লাহ নবীর ভাষাটা এরকম ছিল, লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের কেউ যাতে আসরের নামাজ বনি কুরাইজায় না পৌঁছে পড়ে না। তার মানে সবাই চলে যাও, বনি কুরাইজায় পৌঁছে ওইখানে গিয়ে আসরের নামাজটা তোমরা পড়বে। তাহলে এইটা হলো হাদিস। রসুল যে নির্দেশ দিতেছে এটার নাম কি ভাই? হাদিস। সবাই খেয়াল করি। তা এখন সাহাবায়ে কেরাম রওনা দিছেন, রওনা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে অর্ধেক রাস্তা যখন গেছে তখন সূর্য ডোবা ডোবা ভাব, এখন সূর্য ডুবে যেতেছে।
তো সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল হয়ে গেছে। এক দল বলতেছে যে আল্লাহর নবী তো আমাদেরকে বললেন বনু কুরাইজায় পৌঁছে তারপরে আসরের নামাজ পড়ার কথা, তো আমরা ওইটার উপরেই আমল করব। বনি কুরাইজায় পৌঁছেই আমরা আসরের নামাজ পড়ব, এতে সূর্য ডুবে যায় যাক, সমস্যা নাই, আমরা ওখানে গিয়ে আসরের নামাজ পড়ব। আর আরেক দল সাহাবায়ে কেরাম বললেন যে না, আসলে আল্লাহর নবীর এই কথার উদ্দেশ্য এটা ছিল যে তাড়াতাড়ি যাওয়া। এইটার উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাও, কিন্তু নামাজ রাস্তায় কাজা করার কথা বলা হয় নাই। সুতরাং আমরা রাস্তায় নামাজ পড়ে নিই, নামাজ পড়ে নিয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাই। তো একদল সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে আসরের নামাজ পড়লেন, আর একদল সাহাবায়ে কেরাম ওইখানে পৌঁছার পরে বেলা ডুবে গেছে, প্রায় এশার নামাজের কাছাকাছি সময় চলে আসছে, তখন মাগরিবের নামাজ পড়ছেন। এই দুই দল হয়েছে। এখন আপনারা বলেন যে সরাসরি হাদিসের উপরে আমল করছে কিন্তু ওই সমস্ত সাহাবী যারা ওখানে গিয়েই আসরের নামাজ পড়ছে, সরাসরি হাদিসের উপরে আমল করলো না। কারণ আল্লাহ নবী বলছেন যে তোমাদের কেউ যাতে ওইখানে না পৌঁছে আসরের নামাজ না পড়ে, ওইখানে পৌঁছে তারপরে আসর নামাজ পড়বে। তাহলে ওনারা কিন্তু সরাসরি হাদিসের উপরে আমল করছেন। আর আরেক দল সাহাবায়ে কেরাম ওনারা বললেন যে না, আল্লাহর নবীর এই কথাটার উদ্দেশ্য কি ছিল, ওনারা উদ্দেশ্য বাইর করছে। বাইর করে ওনারা রাস্তার মধ্যে কিন্তু নামাজ পড়ে নিছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হইতেছে যে ওরা হাদিসের খেলাফ করছে। কারণ আল্লাহর নবী তো রাস্তার মধ্যে নামাজ পড়তে বলেন নাই, ওইখানে গিয়ে নামাজ পড়তে বলছেন। তো এই দুই দল হয়ে গেছে। এই যে যারা রাস্তার মধ্যে নামাজ পড়লো, এদেরকে আমরা আমাদের পরিভাষাগতভাবে বুঝি যে এরা হলো মাযহাব মানছে। কি মানছে ভাই? মাযহাব। কারণ এই হাদিসের থেকে কি বোঝা গেছে, সারাংশ কি, এই হাদিসটা কেন আল্লাহর নবী ব্যক্ত করছেন, ওইটাকেই বলা হয় মাযহাব। তো ওনারা মাযহাব মানছে। পরবর্তীতে আল্লাহর নবীকে জানায় দেওয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইরা বলছিলেন, তো আপনার সাহাবীরা তো দুই ভাগ হয়ে গেছে, এক দল এইটা করছে আর এক দল এটা করছে। তো হাদিসের মধ্যে আসছে ওয়ালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুমা, আল্লাহর নবী এই দুই সাহাবীর এই দুই দল যে হইল, এই দুই দলের কোন দলকেই আল্লাহর নবী কটাক্ষ করেন নাই। মানে আল্লাহর নবী বুঝাইতে চাইছেন যে তোমরা দুই দলই ঠিক আছো, যারা রাস্তায় আসরের নামাজ পড়ছো তারাও ঠিক আছো, যারা রাস্তায় আসরের নামাজ না পড়ে ওইখানে গিয়া নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে তারপরে আসরের নামাজ পড়ছো তারাও ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কিন্তু বোঝা গেল যে মাযহাব নামক একটা জিনিস আছে, যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হতেছে যে ওরা হাদিসের বিপক্ষে আমল করলো, কিন্তু আসলে ওইটা হাদিসের বিপক্ষে না, আল্লাহর নবী এটাকে সাপোর্ট করে গেলেন। কারণ হাদিসের বিপক্ষে আমল করার কারণে যদি ওইটা খারাপ হতো, তো আল্লাহর নবী ওই দলকে কিন্তু মানে কটাক্ষ করতেন যে তোমরা কেন রাস্তার মধ্যে নামাজ পড়লে, আমি তোমাদেরকে নির্দেশ দিছিলাম সেখানে গিয়ে আসরের নামাজ পড়বে, রাস্তার মধ্যে কেন পড়ছো, এরকম কথা আল্লাহর নবী বলতেন, কিন্তু বলেন নাই। বুঝাইতে পারলাম? তো এইটার নাম হলো মাযহাব, বা এটার নাম হলো কোরআন এবং হাদিসের সারাংশ, যেটাকে বলা হয় মগজ। আপনি দুধ খাবেন, তো দুধের ভিতরের যে ভিটামিন আছে এইটাকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে অবশ্যই বলতে হবে যে আপনার ব্রেনের মধ্যে সমস্যা আছে। দুধ খাইতেছেন অথচ দুধের ভিটামিনকে অস্বীকার করবেন, এটা হয় না। দুধ খালেও ভিটামিনও চলে আসবে আপনার ভিতরে। তো ঠিক তদ্রূপভাবে অনেক হাদিস এমন আছে যেগুলো সরাসরিও আমল করা যায়, আবার সেগুলোর ব্যাখ্যা অনুযায়ী অন্যটার উপরেও আমল করা যায়, ওইটাকেই আমরা মাযহাব বলি। এখন যারা এই মিথ্যা প্রচার করেছে যে এরা কোরআন হাদিস মানে না, এরা হলো ইমাম আবু হানিফার কথা মানে, অথচ ইমাম আবু হানিফা কখনোই বলেন নাই যে আমার কথা মানো। দেখেন উসুলুল ইফতা নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে
যে লা ইয়াহিল্লু লি আহাদিন, ইমাম আবু হানিফা বলতেছেন কারো জন্য বৈধ হবে না যে আই ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। ইমাম আবু হানিফা বলেন যে কোনো মুফতির জন্য বৈধ হবে না আমার কথা দ্বারা ফতুয়া দেওয়া, যতক্ষণ না সে এটা জানবে যে আমি যেই মতটা ব্যক্ত করেছি এর দলিল কি, এটার দলিল কোন হাদিস অথবা কোন আয়াত, এইটা না জানা পর্যন্ত ফতুয়া দেওয়া কোনো মুফতির জন্য বৈধ নয়। এরপরে ইমাম আবু হানিফা আরো বলেছেন যে ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো একটা হাদিস সঠিক সাব্যস্ত হবে তো ওইটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলছেন যে কোনো হাদিস যদি সঠিক সাব্যস্ত হয় তাহলে ওই সঠিক হাদিস যেটা ওইটাই আমার মাযহাব, আমার আলাদা কোনো মাযহাব নাই। এবং আবু হানিফা এটা বলেছেন। এবং আমরা সাধারণত এই দেশে শুনে থাকবো যে ইমাম আবু হানিফার কথা মানা এটা হলো ইমাম আবু হানিফার মাযহাব, কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল কথা। কেমনে? আমি আপনাদেরকে হাওলা দিই, এই উসুলুল ইফতা নামক কিতাবে আসছে, ওইখানে আছে যে আন্না আবা ইউসুফ ওয়া মুহাম্মাদান খালাফা আবা হানিফাতা ফি সুলুসাই মাযহাবিহি। দেখেন, ইমাম আবু হানিফার শাগরেদ হলো ইমাম আবু ইউসুফ, আর একজন শাগরেদ হলো ইমাম মুহাম্মদ। তো ইমাম আবু হানিফার নিজস্ব শাগরেদ দুইজন, বড় বড় শাগরেদ, একজনের নাম ইমাম আবু ইউসুফ আর একজনের নাম ইমাম মুহাম্মদ। এনারা দুইজন ইমাম আবু হানিফার মাযহাবের যেই মাসালাগুলো, এগুলোর মধ্যে 2/3 অংশ মাসালায় ওনারা তার ওস্তাদের বিপক্ষে মত ব্যক্ত করেছেন। তাহলে ইমাম আবু হানিফার যে মাযহাব, ওনার নিজস্ব মত হলো মাত্র 1/3 অংশ, আর 2/3 অংশই তার শাগরেদের মত। উনি এটা মেনে নিছেন যে না, আমার শাগরেদদের কথা সঠিক, কারণ তার শাগরেদদের কথাটা দেখা গেছে যে কোরআন এবং হাদিসের বেশি অনুযায়ী এবং বেশি মুআফিক। এজন্য ইমাম আবু হানিফা বলছেন যে ঠিক আছে, তাহলে শাগরেদদের কথাটাই সঠিক। তাহলে মাযহাব কিন্তু ইমাম আবু হানিফার, অথচ সেই মাযহাবের ফয়সালা হতেছে ইমাম আবু ইউসুফের মত অনুযায়ী অথবা ইমাম মুহাম্মদের মত অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে। কেন? কারণ ওই যে ওনাদের মতটা কোরআন এবং হাদিসের বেশি মিল বোঝা যাইতেছে বাহ্যিক দৃষ্টিতে, এই জন্য। তাহলে এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আমাদের দেশে যেই প্রোপাগান্ডা ছড়ানো হয় যে এরা এই হানাফি মাযহাবের লোকেরা কোরআন হাদিস বাদ দিয়া ইমাম আবু হানিফার কথা মানে, তাহলে এইটা কিন্তু একটা বিশেষ বড় ধরনের মিথ্যা কথা। কারণ আমরা কেউ ইমাম আবু হানিফার কথা মানি না। হ্যাঁ, ইমাম আবু হানিফার ব্যাখ্যা অনুযায়ী আমরা কোরআন হাদিস মানি। এক কথা হলো তার ব্যাখ্যা অনুযায়ী কেন কোরআন হাদিস মানব, এইটা বোঝার জন্য আরেকটা হাদিস আমরা খেয়াল করি। এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 334 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফ। এখানে আছে হযরত, এই হাদিসের বর্ণনাকারী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার গজওয়াতু দাতি সালাসিল নামক একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমর ইবনুল আসকে সেনা প্রধান বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। তো হযরত আমর ইবনুল আস ওই যুদ্ধ করার জন্য ওই এলাকায় গেছেন। তো ওই এলাকা ছিল প্রচন্ড শীতের এলাকা। তো ওই এলাকায় গিয়া রাত্রিতে ওনারা সবাই ঘুমাইছেন। তো যিনি আমির, রাত্রিবেলা এই শীতের রাত্রে ওনার হঠাৎ স্বপ্নদোষ হয়ে গেছে, রাত্রিবেলায় স্বপ্নদোষ হয়ে গেছে। তো ওই এলাকায় এত বেশি শীত যে পানিটা বরফের কাছাকাছি, প্রায় বরফ হয়ে গেছে, এই অবস্থা শীতের। তো তখন তিনি চিন্তা করলেন যে যদি আমি
এখন স্বপ্নদোষের এই অবস্থা দূর করতে চাই, আর এজন্য যদি আমি গোসল করি তাহলে হয়তো আমি মারাই যাব, এত শীত এই এলাকায়। তাহলে কি করা যায়? তখন উনি তাইমুম করছেন। তাইমুম করে উনি ইমামতি করে নামাজ পড়াই দিয়েছেন। তাইমুম করে কি করে নামাজ পড়াই দিয়েছে ভাই? ইমামতি করে নামাজ পড়াইছেন। তো ওনার সাথীরা এই মাসলাটাকে তাদের মনোপ্রত হয় নাই। পরবর্তীতে ওই সফর শেষ করে যখন আল্লাহর নবীর কাছে আসছে মদিনায়, তো কিছু কিছু সাথী তার বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন এক লোককে আমির বানিয়ে দিছিলেন, সে তো এই সফরে স্বপ্নদোষ হওয়ার পরেও সেখানে পানি ছিল, কোনো সমস্যা ছিল না, পানির কোনো অভাব ছিল না, ঘাটতি ছিল না, আর সে অসুস্থও ছিল না, অথচ সে তায়াম্মুম করে আমাদের ইমামতি করে নামাজ পড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ কি হয়েছে? তখন আল্লাহর নবী বললেন যে ওকে ডাক দাও। তো আমর ইবনুল আসকে ডেকে আনা হলো। আবু দাউদ শরীফে এই হাদিসটা কিন্তু আছে। তো আল্লাহর নবী তাকে ডাকলেন। আমর ইবনুল আস সামনে এসে বসছেন। বসলে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, ইয়া আমরু আসাল্লাইতা বিআসহাবিকা ওয়া আনতা জুনুবুন? হে আমর, তুমি তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে ইমামতি করছো, অথচ তোমার স্বপ্নদোষ হয়েছিল, এটা কিভাবে করলে? জটিল প্রশ্ন করছে। তখন হযরতে আমর ইবনুল আস কত সুন্দর উত্তর দিছে দেখেন। এই উত্তর যেটা দিছে ওইটার নামই হলো ফিকহ, ওইটার নামই মাযহাব। কি উত্তর দিছে দেখেন। হযরতে আমর ইবনুল আস বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সামি'তুল্লাহা ইয়াকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ তাআলাকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে যে তোমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলো না, নিজেদেরকে হত্যা করো না। কোন বিধিবিধান পালন করতে গিয়ে নিজেদেরকে হত্যা করে ফেলো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে দয়াবান, দয়ালু। তো আল্লাহ তাআলা যেহেতু কোরআন মাজিদে এক জায়গায় এই কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যে এই যে গোসল করার বিধান, এটা তো এই এলাকার জন্য এমন কঠিন বিধান হয়ে গেছে, কারণ এই এলাকায় শীত বেশি। তো এত শীতের মধ্যে যদি আমি পানি দিয়া গোসল করি তাহলে হয়তো আমি মারাই যাব। তাহলে তো এই আয়াতের দৃষ্টিভঙ্গিতে আমি তখন অন্যায় করে ফেলব। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াত থেকে মাসলা এটা বাইর করছি, তাহলে আমার জন্য তায়াম্মুম করা বৈধ হবে। তো এই জন্য আমি তায়াম্মুম করে নামাজ পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ নবীকে যখন এইভাবে বুঝাইলেন, তো এই হাদিসের শেষে আছে, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াকুল শাইআ। আল্লাহর নবী এই আমর ইবনুল আসের উত্তর শুনে আল্লাহর নবী হেসে দিয়েছেন। হাসার পরে আল্লাহর নবী আর কিচ্ছুই বলেন না যে তুমি কেন তায়াম্মুম করলে, তোমার তায়াম্মুম করা হয় নাই, তোমার নামাজ হয় নাই, কিছুই বলেন নাই। তাহলে দেখেন এইখানে সরাসরি কোরআনের বিধান কি ছিল? যেহেতু তোমার পানি আছে, তুমি অসুস্থও না। হ্যাঁ, অসুস্থ হলে তায়াম্মুম করা যায়, আবার পানি না থাকলে সেই এলাকায় তায়াম্মুম করা যায়। তো এখানে তো পানিও ছিল, আবার ওই লোকটা অসুস্থও না, তাহলে কিসের ভিত্তিতে সে তায়াম্মুম করবে? কিন্তু উনি আরেকটা আয়াতের দৃষ্টিভঙ্গিতে উনি তায়াম্মুম করছেন। তো এই যে ব্রেনটা, এইটাকেই বলা হয় ফিকহ, এইটার নামই হলো মাযহাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিন্তু আর কোনো প্রতি উত্তর করেন নাই, বরং আল্লাহর নবী হাসে দিয়েছেন এবং তাকে আর কিছুই বলেন নাই। মুহতারাম উপস্থিতি, এজন্য ফিকহকে যদি কেউ অস্বীকার করে, ফিকহ কোরআন হাদিসের মগজ, যেটা বোঝা গেল কোরআন হাদিস থেকে, অথবা দুই তিনটা কোরআনের আয়াত, অথবা একটা আয়াত, দুইটা আয়াত, অথবা তিনটা হাদিস মিলাইয়া যেই জিনিসটা বোঝা গেল, এইরকম জিনিসকে বলা হয় ফিকহ।
যেটা বিচক্ষণ ওলামাই কেরাম বের করেছেন। তো এইটা যদি কেউ না মানে সে ধরা হবে যে সূরা নিসার 59 নাম্বার আয়াত সে মানল না, কারণ 59 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা 3টা জিনিস মানার কথা বলছেন। কয়টা জিনিস ভাই? 3টা জিনিস। তাহলে ওখানে আবার আমরা আসি আগের কথায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং উলিল আমর এর আনুগত্য করো। তাহলে 3টা জিনিসের আনুগত্য এই আয়াতে বলা হয়েছে। এখন যদি কেউ বলে যে আমরা শুধু কোরআন আর হাদিস মানি, এর বাইরে কিছুই মানব না, তাহলে এই আয়াতকে তারা অস্বীকার করলো কিনা ভাই বলেন? তাহলে এই আয়াতকে তো মানা হলো না। আল্লাহ তাআলা এই আয়াতে তো 3টা জিনিস মানার কথা বলছেন, আপনি 2টা মানবেন আর একটা মানবেন না কেন? এখন আসি এই আয়াতের ওই উলিল আমর 3য় নাম্বার যে জিনিস, সেটার ব্যাখ্যায় আসি আমরা। আল্লাহ তাআলা যে 3য় নাম্বারে বললেন যে ওয়া উলিল আমর, তোমরা উলুল আমরকে মানো, এইটার 2টা ব্যাখ্যা আছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে 2টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রশাসক যারা, তাদেরকে মানো। উলিল আমর বলতে বোঝানো হয়েছে আল উমারা মিনাল হুকুমাতিল ইসলামিয়া, অর্থাৎ কোন রাষ্ট্র যদি ইসলামী শাসকের দ্বারাই পরিচালিত হয়, কোরআন এবং হাদিস দ্বারা যদি ওই রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং ডিসিএসপি যারা আছে তাদেরকে মানা জরুরি, মানতেই হবে। এটা প্রথম তাফসীর। তাহলে এখন আপনারা বলেন যে আমাদের নবীর ইন্তেকালের পরে 4টা খলিফা পর যে খলিফা হইছেন, ওনারা কি কোরআন হাদিস দিয়ে দেশ শাসন করছেন না নিজস্ব মন গড়া আইনে? কোরআন হাদিস দিয়ে, তাই না? তাহলে এই 4 খলিফার আমলে যে সমস্ত বিধিবিধান আসছে, এই আয়াতের দ্বারাই কিন্তু বোঝা যেতেছে সেগুলো মানতে হবে। তাহলে এখন আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এর আগ পর্যন্ত তারাবি বিক্ষিপ্তভাবে হতো। হযরত ওমরের জামানায় তারাবি সব এক জামাত করে দেওয়া হলো এবং 20 রাকাত করে দেওয়া হলো। এটা ওমরের আমলের। এখন যদি কেউ বলে যে আমরা ওমরের এইটা মানি না, তাহলে এই আয়াত কি তারা মানলো? কি বলেন? ওমর কি এই আমাদের দেশের প্রেসিডেন্টের মতো, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছেন যে উনি জান্নাতি? তাহলে এইরকম লোক রাষ্ট্র পরিচালনা করতেছে আর তার বিধানকে সে 20 রাকাত তারাবি করে দিল। এখন বলতেছে এইটা বেদাতে ওমারি, ওমরের বেদাত, সুতরাং ওইটা আমরা মানব না। তাহলে আল্লাহ তাআলা তো বললেন যে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদের বিধান মানো, তো মানলো না, গেল একটা অমান্য। 2য় নাম্বার হলো হযরত ওমরের খেলাফত আমলে, হযরত ওমরের খেলাফত আমলে 3 তালাক, হযরত ওমরের খেলাফত আমলে 3 তালাক দিলে 3 তালাকই হবে। এর আগ পর্যন্ত 3 তালাক এক বৈঠকে দিলে, একসাথে দিলে 1 তালাক গণ্য হতো এক পর্যন্ত। কিন্তু ওনার আমলে এসে এটা সিদ্ধান্ত হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে, তো এখন থেকে 3 তালাক দিলে 3 তালাকই হবে। কি বলে? ওই দল কি এটা মানে না। তাহলে এই আয়াত কিভাবে মানলো তারা? নাম্বার 3, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে জুমার আজান আরেকটা তৈরি করা হলো। তো এই আরেকটা আজান যে তৈরি করা হলো, তারা কিন্তু বলে যে এইটা হযরত ওসমানের বেদাত, এটা আমরা মানি না। তাহলে তারা উলিল আমর কিভাবে মানলো বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা মাযহাবকে অস্বীকার করে এবং তারা বলে যে যদি মাযহাব না মানতো, সবাই শুধু কোরআন হাদিস
মানতো তাহলে এই 4 দল হতো না, অথচ তাদের মধ্যেই 25 দল আছে। অথচ তাদের মধ্যেই কত দল আছে ভাই? কেউ কেউ বলছেন 19 দল, কেউ কেউ বলছেন 25 দল আছে। তাহলে এই এক দলই 25 দল হলো, অথচ আমাদের তো মাত্র 4 দল, 4 মাযহাব। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এরকম উল্টাপাল্টা বক্তব্য দেয়, আসলে এই যে আহলে হাদিস এটাই কিন্তু আলাদা একটা মাযহাব। যদিও তারা বলতেছে আমরা মাযহাব মানি না, কোরআন হাদিস মানি, কিন্তু আসলে তারাও আলাদা একটা মাযহাব মানে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত কথা বোঝার এবং এই মর্মে আমল করার তৌফিক দান করেন। لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا